অন্তরালে থেকেও আদালতে আগাম জামিনের আবেদন শাহজাহান শেখের। গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে এবার আগাম জামিনের আর্জি জানালেন শাহজাহান শেখ। সন্দেশখালী কাণ্ডের 25 দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত অধরা শেখ শাহজাহান, কিন্তু এবার আদালতে আগাম জামিনের আবেদন শাহজাহান শেখের। গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে আগাম জামিনের আর্জি জানিয়েছেন তিনি। বিস্তারিত এই বিষয়ে জানাবেন পিয়ালি মিত্র। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি, কি খবর রয়েছে? দেখো, এই মুহূর্তের আপডেট তোমাকে দিয়ে রাখি যে গতকালকে শাহজাহান শেখের তরফ থেকে তার আইনজীবী আগাম জামিনের আর্জি জানিয়েছিল এবং আজকে ইডির তরফ থেকে ইডির যে বিশেষ আদালত রয়েছে সেখানে তারা জানায় যে এই যে আগাম জামিনের যে আর্জি জানানো হয়েছে তার রিপ্লাই দেওয়ার জন্য তাদের সময় লাগবে এবং তার প্রেক্ষিতেই ইডির বিশেষ আদালত যেটা জানিয়েছে যে আগামী 3রা ফেব্রুয়ারি এই শাহজাহান শেখের যে আগাম জামিনের যে মামলা সেই মামলা শুনানি হবে। তুমি জানো যে গতকালকে তাকে তলব করা হয়েছিল, কিন্তু সেই হাজিরা শাহজাহান শেখ এড়ান এবং তারপরে তার তরফ থেকে আদালতে আগাম জামিনের আর্জি জানানো হয়েছিল এবং সন্ধ্যেবেলা গিয়ে তার আইনজীবী আদালতকে ইডিকে ইন্টিমেট করেছিল যে তারা তাদের তরফ থেকে শাহজাহান শেখের হয়ে আগাম জামিনের আর্জি জানিয়েছে এবং যার শুনানি হবে 3রা ফেব্রুয়ারি। পিয়ালি, এই জায়গা থেকেই 25 দিন পেরিয়ে গিয়েছে সন্দেশখালীর ঘটনার, এখনো শাহজাহান শেখ অধরা, কিন্তু কখনো তিনি অডিও বার্তা পাঠাচ্ছেন, কখনো আবার এবার আগাম জামিনের আবেদন তিনি জানাচ্ছেন, কিন্তু তাকে ধরা সম্ভব হচ্ছে না। কোথায় তিনি রয়েছেন সেই খোঁজ জানা সম্ভব হচ্ছে না পুলিশে। একেবারে দেখো, রাজ্য পুলিশের কাছে নাজার থানাতে যে মামলা হয়েছিল সেই মামলা তার বিরুদ্ধে 307 ধারাতের মতন গুরুতর মামলা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি এবং এর আগে কলকাতা হাইকোর্টও উষ্মা প্রকাশ করেছিল যে ব্যক্তি ফেরার, অথচ তিনি কিন্তু তার তরফ থেকে হলফনামা জমা দেওয়া হচ্ছে। আবার গতকালকে আমরা দেখলাম যে এই ইডির তরফ থেকে গতকালকে তাকে তলব করা হয়েছিল, সেই তলবে তিনি হাজিরা দিলেন না, কিন্তু তার আইনজীবী তার তরফ থেকে একেবারে আড়ালে থেকে কিন্তু শাহজাহান শেখ আগাম জামিনের আর্জি জানালেন। যেই আগাম জামিনের যে শুনানি সেটা 3রা ফেব্রুয়ারি হবে এবং যে আবেদন তারা করেছে শাহজাহান শেখ করেছে এবং সেখানে ইডির নোটিশের বিষয়টি উল্লেখ করে তাকে গ্রেফতার করা হতে পারে সেই আশঙ্কাও কিন্তু প্রকাশ করা হয়েছে সেই আবেদনপত্রে। ধন্যবাদ পিয়ালি। আদালতে আগাম জামিনের আবেদন শাহজাহান শেখের 3রা ফেব্রুয়ারি শুনানি রয়েছে। আর এই নিয়ে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আমরা পেয়েছি। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এবং বিজেপি নেতা দিলীপ ঘোষ কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনবো। শেখ শাহজাহান তো কেউ না, শেখ শাহজাহানের পিছনে গোটা তৃণমূল দল দাঁড়িয়ে আছে, পুলিশ মন্ত্রী এবং পুলিশের বাহিনী দাঁড়িয়ে আছে। নিজে বলেছিলেন অ্যাকশন দেবেন, নিজের 20 দিন কেটে গেছে, নিজের অ্যাকশন দেওয়া হয়নি। ঘটনা যাই ঘটে, কোর্ট অর্ডার তদন্ত, কোর্টের অর্ডার এই তদন্ত হচ্ছে, তাহলে এটা কেবলমাত্র ইডি অথবা সিবিআইর ব্যাপার নয়, কোর্টের অর্ডারের তদন্ত সেটাও কিন্তু করা যাবে না, কারণ রাজ্যটার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, তিনি সেইভাবেই রাজ্যটাকে পরিচালনা করছেন। আর এরা তো সব দাবার পরে মুখ্যমন্ত্রী গুন্ডাদের কন্ট্রোল করেন, অতএব গুন্ডাদের কন্ট্রোলেই তাকে চলতে হয়। আপনাদের চ্যানেলে একটু আগে সুজন বাবুর বক্তব্য শোনালেন, আমার খুব জানতে ইচ্ছা করে যে সুজন বাবু এত বড় বড় জ্ঞানগর্ভ উপদেশ দিলেন যে অমুক কন্ট্রোল করেন তমুক কন্ট্রোল করেন। তো সুজন বাবু যখন ক্ষমতায় ছিলেন ওনার দলের নেতা ছিল মজিদ মাস্টার। মজিদ মাস্টার পুলিশের খাতায় অ্যাবসকন্ডিং ছিল, পুলিশ তাকে খুঁজে পেত না, অথচ 2010 সালে আপনাদের চ্যানেলেই দেখেছিলাম যে মজিদ মাস্টার আলিমুদ্দিনে মিটিং করতে আসছে, তৎকালীন নগরপাল তাকে এসকর্ট করে নিয়েছে, বুদ্ধবাবুর সাথে মিটিং করাতে নিয়ে চলে আসে। শেখ শাহজাহান অপরাধ করেছেন কি করেননি সেটা কি এখনো প্রমাণিত হয়েছে? শেখ শাহজাহানের অপরাধ কি আদালতে প্রমাণিত? যে কোনো মানুষের অধিকার আছে, আইনি অধিকার আছে জামিনের জন্য আবেদন করার, সে তার আইনজীবী মারফত সেই আবেদন করেছে, এটা ভারতবর্ষের সংবিধান তাকে সেই রাইট দিয়েছে। যদি সে অপরাধী হয়, আদালত যদি তার অপরাধ বিচার করে দোষী সাব্যস্ত করে, নিশ্চিতভাবে আদালতের উপরে কেউ নয়। শেখ শাহজাহানকে যাদের ধরে দেওয়ার কথা তারাই তাকে লুকিয়ে রেখেছে, তো সেই জন্য পশ্চিমবঙ্গ পুলিশ বা ইন্টেলিজেন্স তাকে ধরে দেবে এটা ভাবা কঠিন। আর ওই ইন্টেরিয়ার জায়গায় সুন্দরবনে সমুদ্রের মধ্যে বাংলাদেশ বর্ডারে ইডির মতো সংস্থার পক্ষে গিয়ে কাজ করে তাকে ধরে নিয়ে আসা মুশকিল আছে রাজ্য সরকার সহযোগিতা না করলে। তারা করছে না, সেই জন্য ধরা যাচ্ছে না। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া আপনারা শুনলেন। আর এই প্রসঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কি প্রতিক্রিয়া শুনবো। The law is taking its course. The raid has been done. The culprit will be taken care of in the appropriate manner. Let us not be hasty. This is not
a promise, it's a commitment. The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।